শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে জয়েন্ট, এবং এটি হবে জয়েন্ট সংক্রান্ত সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা এই ভিডিওর অবজেক্টিভ গুলো জানবো। At the end of the video, the students will be able to mention characteristics of synovial joint, describe synovial joint, list the intraarticular structures of synovial joint, and describe ligaments. তার মানে দাঁড়াচ্ছে আজকের এই ভিডিওতে আমি synovial joint-এর characteristics, then synovial fluid, then intraarticular structure এবং ligament সম্পর্কে আলাপ করব। আমরা জানি জয়েন্টকে দুটো ব্রড হেডিং এ ভাগ করা হয়, একটা হচ্ছে সিনার্থ্রোসিস আর একটা হচ্ছে ডায়ারথ্রোসিস। গত ভিডিওতে আমি সিনার্থ্রোসিস সম্পর্কে আলাপ করেছি, আজকের ভিডিওতে ডায়ারথ্রোসিস বা সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে আলাপ করব। ডায়ারথ্রোসিসকে সাইনোভিয়াল জয়েন্ট অর ক্যাভিটেটেড জয়েন্টও বলা হয়ে থাকে। এখানে স্কেলিটাল এলিমেন্ট গুলো একটা ক্যাভিটি দিয়ে সেপারেট করা থাকে। দে আর নট কমপ্লিটলি প্যাকড বাই এনি সর্ট অফ টিস্যু, rather there is a gap between the articular elements. So আমরা যেটা বলছি skeletal elements are separated by a cavity, এবং এই cavity আছে বলেই এই জয়েন্টকে cavitated joint বলে। এবং যেহেতু দুটো skeletal element দূরে দূরে থাকে, মানে তাদের একটা আলাদা অস্তিত্ব মেইনটেইন করে, এই জন্য এটাকে বলে diarthrosis, এবং এখানে synovial fluid থাকে বলে একে synovial joint বলে। They are the most evolved joints of the body and they are the most mobile joints of the body. যেহেতু মাঝখানে গ্যাপ আছে এই জন্য এরা মুভ করতে পারে খুব ইজিলি, এবং they are the most mobile joint of the body. এটা খুব ইজিলি বোঝানো যায়। একটা রুমের মধ্যে আমি যদি 100টা লোক ঢুকিয়ে দেই, সবাই যদি গায়ে গায়ে লেগে থাকে, তখন দেখা যাবে কেউ নড়তে পারছে না। তার মানে ক্লোজলি প্যাকড অবস্থায় থাকলে নড়তে পারে না। আর যদি এরকম হয় একটা বড় রুমে 2জন লোক ঢুকিয়ে দিলাম, তারা কিন্তু ইজিলি দৌড়াদৌড়ি করতে পারবে, খেলতে পারবে, স্থান পরিবর্তন করতে পারবে, মুভ করতে পারবে। তার মানে গ্যাপ যদি থাকে তখন মুভমেন্ট ভালো হয়। সো যেহেতু এখানে মাঝখানে কোনো ক্লোজ প্যাকিং নাই, দুটো স্কেলিটাল এলিমেন্ট দূরে দূরে থাকে, সুতরাং দে ক্যান মুভ ইজিলি এন্ড দে আর দ্য মোস্ট মোবাইল জয়েন্টস অফ দ্য বডি। নাও আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ সাইনোভিয়াল জয়েন্ট। In case of synovial joint, the articular surfaces are covered with articular cartilage, and this articular cartilage is hyaline in most of the cases. বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকুলার কার্টিলেজ গুলো হাইলিন হয়ে থাকে। যদিও 3টা জয়েন্ট আছে যেখানে আর্টিকুলার কার্টিলেজ গুলো ফাইব্রো কার্টিলেজ। সেই জয়েন্ট গুলো হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লেভিকুলার জয়েন্ট। So articular surfaces are covered with articular cartilage, and in between the articular surfaces there will be a cavity which is known as synovial cavity. সুতরাং দুটো আর্টিকুলার সারফেসের মাঝখানে একটা ক্যাভিটি থাকে, নাম হচ্ছে synovial cavity. This synovial cavity is filled with synovial fluid. এই ক্যাভিটিটা synovial fluid দিয়ে ফিল্ড অবস্থায় থাকে। And the ends of the skeletal elements are covered with articular capsule. So এখানে আমরা articular capsule পাবো, যেটা এই বোনের এন্ড গুলোকে কভার করে রাখে। এই articular capsule এ দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ইনার synovial membrane আর আউটার হচ্ছে fibrous capsule. So inner synovial membrane and outer fibrous capsule মিলেই হচ্ছে আমাদের articular capsule. And the skeletal elements are connected to each other by the ligaments which maintain stability of the joint. আমরা দেখব লিগামেন্ট থাকে, যে লিগামেন্ট গুলো আলটিমেটলি দুটো বনি এন্ডকে কানেক্ট করে রাখে এবং স্টেবিলিটি মেইনটেইন করে। এই জাতীয় জয়েন্টে হাই ডিগ্রি অফ মোবিলিটি দেখা যায়। দে শো হাই ডিগ্রি অফ মোবিলিটি and sometimes intra-articular structures are present. কখনো কখনো জয়েন্ট ক্যাভিটির মধ্যে, স্পেশালি উইদিন দ্য ফাইব্রাস ক্যাপসুল, কখনো কখনো ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার পাওয়া যায়। যেমন কখনো কার্টিলেজ পাওয়া যায়, কখনো লিগামেন্ট পাওয়া যায়, কখনো মাসল পাওয়া যায়, কখনো ফ্যাট পাওয়া যায়। এগুলোকে বলে ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচারস।
প্রথমে আমরা চলে আসলাম আর্টিকুলার কার্টিলেজ সম্পর্কে। আর্টিকুলার কার্টিলেজ হচ্ছে আর্টিকুলার সারফেস কে কভার করে রাখে। দিস ইজ দ্য আর্টিকুলার কার্টিলেজ। হিয়ার ইজ অলসো আর্টিকুলার কার্টিলেজ। ইন মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ হাইলিন ইন নেচার। যদি আমি একটু আগে বলেছি তিনটা জায়গাতে আর্টিকুলার কার্টিলেজ গুলো ফাইব্রো কার্টিলেজ। এই কার্টিলেজে কি আছে, কম্পোজিশন কি? যে কোনো কার্টিলেজের কম্পোজিশনে সেল থাকে, আর হাইলিন কার্টিলেজ হলে টাইপ 2 কোলাজেন ফিব্রিল থাকে। সেল কোনটা? সেল থাকে হচ্ছে কন্ড্রোসাইটস এন্ড কন্ড্রোব্লাস্ট। আমরা জানি কার্টিলেজের নরমাল কভারিং হচ্ছে পেরিকন্ড্রিয়াম, কিন্তু এই আর্টিকুলার হাইলিন কার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। এটা একটা স্পেশালিটি। সো দেয়ার ইজ নো পেরিকন্ড্রিয়াম এন্ড all cartilages are avascular. যত কার্টিলেজ আমাদের বডিতে আছে সবাই কিন্তু avascular. So articular cartilage is avascular and non-nervous. এটাও কার্টিলেজের একটা ফিচার, avascular, non-nervous, and they are a little bit elastic in nature. এবং এই কার্টিলেজের মাঝে age related degenerative and proliferative change দেখা যায়। আমরা একটু জানবো এই আর্টিকুলার কার্টিলেজের নিউট্রিশনের সোর্স কি। যেহেতু বললাম আমরা যে এই আর্টিকুলার কার্টিলেজ যে অ্যাভাস্কুলার, তাহলে একটা নিউট্রিশন লাগবে। কোথা থেকে সেটা আসে? নিউট্রিশন আসার সোর্স তিনটা। নাম্বার 1 হচ্ছে এইখানে থাকা সাইনোভিয়াল ফ্লুইড। এই যে সাইনোভিয়াল ক্যাভিটিতে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটা সবসময় এই কার্টিলেজের টাচে থাকে। এই ফ্লুইডের মাঝে থাকা নিউট্রিশন, অক্সিজেন, সেগুলো এই কার্টিলেজ নিয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ডিফিউশন ফ্রম পেরিফেরাল ক্যাপিলারি। এই যে এইসব জায়গাতে যে ক্যাপিলারি গুলো থাকে, এই যেখানে ক্যাপিলারি থাকে, এই ক্যাপিলারি থেকে ডিফিউশন আকারে এরা নিউট্রিশন পায়। আর 3 নাম্বার হচ্ছে এই অংশটাকে এপিফাইসিস বলে। দিস ইজ দ্য এপিফাইসিস। সো এপিফাইসিস কে যে ব্লাড ভেসেল সাপ্লাই দেয় তার নাম এপিফাইশিয়াল ব্লাড ভেসেল। দ্যাট এপিফাইশিয়াল ব্লাড ভেসেল থেকেও ডিফিউশন আকারে এই কার্টিলেজ নিউট্রিশন নিয়ে থাকে। সুতরাং আমরা বুঝলাম এই আর্টিকুলার কার্টিলেজ যদিও সে ভাস্কুলার, কিন্তু সে তিনটা জায়গা থেকে নিউট্রিশন নেয়। একটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, 2 নাম্বার হচ্ছে এপিফাইশিয়াল ব্লাড ভেসেল থেকে নিউট্রিশন, আর 3 নাম্বার এই পেরিফেরিতে যে ক্যাপিলারি থেকে সেখান থেকেও সে পায় থ্রু ডিফিউশন। নাও আর্টিকুলার কার্টিলেজের ফাংশন কি? 1 নাম্বার কাজ হচ্ছে দে প্রোভাইড স্মুথ গ্লাইডিং সারফেস, তার মানে একটা পিচ্ছিল সারফেস তৈরি করে যাতে ইজি মুভমেন্ট হয়। 2 নম্বর হচ্ছে দে রিডিউস ফোর্স অফ কম্প্রেশন ডিউরিং ওয়েট বিয়ারিং। যখন ওয়েট বিয়ারিং হয় তখন রিডিউস করে ফোর্স অফ কম্প্রেশন কে। 3 নম্বর দে রেগুলেট গ্রোথ অফ দি এপিফাইসিস। এই যে আর্টিকুলার কার্টিলেজ তার নিচে যে এপিফাইসিস থাকে তার গ্রোথটাকেও তারা রেগুলেট করে। নাও সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল। একটু আগে আমি বলেছিলাম দিস ক্যাপসুল এনক্লোজেস জয়েন্ট ক্যাভিটি। এর ভিতরে জয়েন্ট ক্যাভিটি থাকে। এই ক্যাপসুল না থাকলে সাইনোভিয়াল ফ্লুইড থাকতে পারতো না। সো দিস আর্টিকুলার ক্যাপসুল এনক্লোজেস জয়েন্ট ক্যাভিটি। There are 2 layers of the articular capsule. Inner layer is the synovial membrane and outer layer is the fibrous capsule. Fibrous capsule is composed of bundles of collagen fiber. এই fibrous capsule থাকে কোলাজেন ফাইবারের বান্ডল, যারা স্পাইরাল ম্যানারে অ্যারেঞ্জ করা থাকে। And they are very much sensitive to changes of position of the joint. এই fibrous capsule হিউজ নার্ভ সাপ্লাই থাকে, যে কারণে fibrous capsule টা হাইলি সেনসিটিভ। কিসে সেনসিটিভ? টু দা চেঞ্জ অফ পজিশন অফ দি জয়েন্ট। ফাংশন কি fibrous capsule এর? 1 নাম্বার দিস ক্যাপসুল কানেক্ট টু স্কেলিটাল এলিমেন্টস। 2 নাম্বার হচ্ছে দে সাপোর্ট ইনার থিন সাইনোভিয়াল মেমব্রেন। ভিতরে যে সাইনোভিয়াল মেমব্রেনটা আছে সেটাকে তারা সাপোর্ট দেয়। দে সাপোর্ট ইনার থিন সাইনোভিয়াল মেমব্রেন। তাছাড়া একটু আগে আমি বলেছি ফাইব্রাস ক্যাপসুলে নিউমারাস সেন্সরি সাপ্লাই আছে। এই সেন্সরি সাপ্লাই থাকার কারণে কখনো যদি এই জয়েন্টে ইনফেকশন হয় তখন এই নার্ভটা স্টিমুলেটেড হয়। আলটিমেটলি নার্ভ স্টিমুলেটেড হলে রিফ্লেক্সের মাধ্যমে আশপাশের মাসলগুলো স্পাজমোডিক কন্ট্রাকশন হয় এবং জয়েন্টকে রেস্টে রাখে। এটাকে বলে ওয়াচ ডগ অ্যাকশন। এই অ্যাকশনের মাধ্যমে অ্যাকচুয়ালি জয়েন্ট যদি ইনফেক্টেড হয় তখন সেই জয়েন্টটা রেস্ট পায়। সো দিস ইজ কল্ড ওয়াচ ডগ অ্যাকশন। এটা ফাইব্রাস ক্যাপসুলের একটা ফিচার। নাও synovial membrane. The inner layer of the articular capsule is called synovial membrane.
আমরা জানি আর্টিকুলার ক্যাপসুলের দুটো লেয়ার আছে, আউটার লেয়ারটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর ইনার লেয়ারটার নামই হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। So the inner thin layer of the articular capsule is called synovial membrane, and this layer is vascular and cellular connective tissue membrane. It lines the inner aspect of the fibrous capsule. তো এই synovial membrane এর স্ট্রাকচার কি? দুটো জোন আছে synovial membrane, একটা হচ্ছে ইনার জোন, এই জোনটাতে সেল পাওয়া যায়, দুই রকমের সেল আছে, টাইপ এ এন্ড টাইপ বি। আরেকটা হচ্ছে আউটার জোন, এই আউটার জোনে থাকে রেটিকুলার ফাইবার এন্ড কানেকটিভ টিস্যু সেলস লাইক ফাইব্রোব্লাস্ট, হিস্টিওসাইট এন্ড মাস্ট সেল। সাইনোভিয়াল মেমব্রেন কয়েক রকমের আছে, একটা হচ্ছে ফাইব্রাস টাইপ, এরিওলার টাইপ এন্ড এডিপোজ টাইপ। সাইনোভিয়াল মেমব্রেনের কাজ কি? এর কাজের একটা হচ্ছে ফরমেশন অফ সাইনোভিয়াল ফ্লুইড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, এই সাইনোভিয়াল মেমব্রেনই সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে। নাও আমরা চলে আসলাম সাইনোভিয়াল ফ্লুইডে। এটা মাঝে মাঝে শর্ট নোট আছে সাইনোভিয়াল ফ্লুইড। ভিসকাস মানে হচ্ছে, ভিসকাসিটি মানে সান্দ্রতা, সো সান্দ্র, আর গ্লেয়ারি মানে চকচকে। সো দ্য ভিসকাস এন্ড গ্লেয়ারি ফ্লুইড অকুপাইং দ্য সাইনোভিয়াল ক্যাভিটি ইজ কল্ড সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ক্যাভিটিতে যে ভিসকাস এবং গ্লেয়ারি ফ্লুইডটা থাকে তাকেই বলে সাইনোভিয়াল ফ্লুইড। Actually, it is the dialysate of the blood plasma dialysate, into which hyaluronic acid is added by synovial cells, especially type A and mast cells of the synovial membrane. এবং এই synovial fluid এর viscosity depend করে concentration of hyaluronic acid এর উপরে। hyaluronic acid এর পরিমাণ যত বেশি থাকবে viscosity ততই বাড়বে। সাইনোভিয়াল ফ্লুইড এর কম্পোজিশন কি? এই কম্পোজিশনে প্রোটিন পাবো ভেরি ট্রেস অ্যামাউন্টে, তাছাড়া হাইলুরোনিক অ্যাসিড পাবো 3 to 4 মিলিগ্রাম পার এমএল হিসাবে, দেন লুব্রিসিন পাবো, এগুলো হচ্ছে গ্লাইকোসামাইনোগ্লাইকানস, দেন কিছু এনজাইম পাবো প্রোটিনেজ, দেন কোলাজেনেজ, তাছাড়া সাইনোভিয়াল সেল পাই, লিউকোসাইট পাই, লিউকোসাইটের মাঝে মনোসাইট, লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এটসেট্রা। নাও সাইনোভিয়াল ফ্লুইডের ফাংশন কি? এক নম্বর কাজ হচ্ছে ইট রিডিউস ফ্রিকশন বাই লুব্রিকেটিং দ্য জয়েন্ট, জয়েন্টকে লুব্রিকেট করার মাধ্যমে ফ্রিকশন রিডিউস করে। দেন ইট অ্যাবজর্বস শক, দেন ইট সাপ্লাই অক্সিজেন এন্ড নিউট্রিশন টু এন্ড রিমুভ কার্বন ডাইঅক্সাইড এন্ড মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য কন্ড্রোসাইটস উইদিন আর্টিকুলার কার্টিলেজ। তার মানে আর্টিকুলার কার্টিলেজের নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাইয়ের কাজও করে। এই হচ্ছে মেইন কথা। তাহলে আমরা তিনটা কাজ বুঝলাম সাইনোভিয়াল ফ্লুইডের। একটা হচ্ছে রিডিউস ফ্রিকশন, দুই নাম্বার শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, তিন নাম্বার হচ্ছে আর্টিকুলার কার্টিলেজকে তারা নিউট্রিশন দেয়, অক্সিজেন সাপ্লাই দেয়। এন্ড দিস সাইনোভিয়াল ফ্লুইড কন্টেইন ফেগোসাইটিক সেল। এই ফেগোসাইটিক সেলগুলো মাইক্রো অর্গানিজমকে রিমুভ করে, তাছাড়া কার্টিলেজ যখন ড্যামেজ হয় তখন সেই ডেব্রিজ গুলোকে রিমুভ করে দেয়। এই হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইডের ফাংশন। নাও আমরা আসলাম বার্সাতে। হোয়াট ইজ বার্সা? বার্সা হচ্ছে ক্লোজড কানেকটিভ টিস্যু স্যাক lined by synovial membrane filled with lubricating synovial fluid. সাধারণত জয়েন্ট ক্যাভিটির অ্যারাউন্ডে বার্সা পাওয়া যায়। এই যে একটা জয়েন্ট দেখা যাচ্ছে, এটা নি জয়েন্ট, তার অ্যারাউন্ডে কিছু বার্সা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দে আর synovial fluid filled sac lined by synovial membrane, তার নামই হচ্ছে বার্সা। বার্সা কয়েক রকমের হতে পারে, সাবফেশিয়াল বার্সা, সাবমাস্কুলার বার্সা, সাবলিগামেন্টাস বার্সা। বার্সার কাজ কি? একটা হচ্ছে অ্যালাউ ফ্রি মুভমেন্ট, ফ্রি মুভমেন্টে হেল্প করে, হেল্প ইন লুব্রিকেশন, যেহেতু সাইনোভিয়াল ফ্লুইড থাকে ভিতরে এই জন্য লুব্রিকেশনে হেল্প করে, ডিমিনিশ ফ্রিকশন, ঘর্ষণ প্রতিরোধ করে। নাও লিগামেন্টস। লিগামেন্ট সম্পর্কে একটা বেসিক আলোচনা করছি। Ligaments are the band-like structure those connect two skeletal elements or two organs. সুতরাং দুটো skeletal element কে কানেক্ট করলেও লিগামেন্ট হবে, আর দুটো অর্গান কে কানেক্ট করলে তাকেও লিগামেন্ট বলে। লিগামেন্ট দুই রকমের, একটা হচ্ছে ট্রু লিগামেন্ট আর একটা হচ্ছে ফলস লিগামেন্ট। ট্রু লিগামেন্ট হচ্ছে they are formed by thickening of connective tissue fiber. যদি কোনো লিগামেন্ট কানেকটিভ টিস্যু ফাইবার কন্ডেনসেশনের মাধ্যমে তৈরি হয় তখনই সেটাকে বলে ট্রু লিগামেন্ট।
and true ligaments are dense regular type of connective tissue. আর false ligament হচ্ছে they are fold of peritoneal membrane or peritoneum. তাহলে আমরা বুঝলাম যদি কোনো লিগামেন্ট কানেকটিভ টিস্যু ফাইবার কন্ডেন্স করে তৈরি হয় সেটাকে বলে ট্রু লিগামেন্ট, আর যদি কোনো লিগামেন্ট পেরিটোনিয়াল ফোল্ড দিয়ে তৈরি হয় সেটাকে বলে ফলস লিগামেন্ট। তাহলে আমরা বুঝলাম ট্রু লিগামেন্ট হচ্ছে ডেন্স রেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু কন্টেইনিং কানেকটিভ টিস্যু ফাইবারস। এখন কোন ধরনের ফাইবার তার উপরে বেস করে দুই রকমের লিগামেন্ট হতে পারে। কোলাজেনাস লিগামেন্ট, যদি কোলাজেন ফাইবার থিকেনিং হয়ে তৈরি হয় তখনই সেটাকে বলে কোলাজেনাস লিগামেন্ট, আর যদি ইলাস্টিক ফাইবার থিকেনিং হয়ে তৈরি হয় সেটাকে বলে ইলাস্টিক লিগামেন্ট। ইলাস্টিক লিগামেন্টের এক্সাম্পলের মাঝে আমরা পাবো লিগামেন্টাম ফ্লাভা, লিগামেন্টাম নিউকি, সাসপেন্সরি লিগামেন্ট অফ পেনিস। দে আর দ্য ইলাস্টিক লিগামেন্ট, আদারওয়াইজ মোস্ট অফ দ্য লিগামেন্টস আর কোলাজেনাস লিগামেন্ট। আর পেরিটোনিয়াল লিগামেন্ট গুলো আমরা অ্যাবডোমেনে পেয়ে থাকি, দে আর ফোল্ড অফ দি পেরিটোনিয়াম। নাও লিগামেন্টের ফাংশন কি? দে ইউনাইট স্কেলিটাল কম্পোনেন্টস এট জয়েন্ট, দাস মেইনটেইন স্টেবিলিটি অফ দি জয়েন্ট। দুটো স্কেলিটাল কম্পোনেন্ট কে ইউনাইট করে এবং এইভাবেই তারা স্টেবিলিটি মেইনটেইন করে। দে ট্রান্সমিট বডি ওয়েট, এরা বডি ওয়েট ট্রান্সমিট করে, এন্ড দে পারমিট ডিজায়ারেবল মুভমেন্ট, যতটুকু মুভমেন্ট দরকার ততটুকু পারমিট করে, আদারওয়াইজ বাধা দেয়। সুতরাং দে পারমিট ডিজায়ারেবল মুভমেন্ট। নাও ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার কি হতে পারে? চার রকমের ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার হতে পারে। একটা হচ্ছে লিগামেন্ট, কখনো কখনো লিগামেন্ট জয়েন্টের ভিতরেও থাকতে পারে, যেমন রাউন্ড লিগামেন্ট অফ হেড অফ দি ফিমার, দিস লিগামেন্ট ইজ লোকেটেড উইদিন দ্য হিপ জয়েন্ট। দেন ক্রুশিয়েট লিগামেন্টস, দে আর লোকেটেড উইদিন দ্য নি জয়েন্ট। দেন কার্টিলেজ থাকতে পারে জয়েন্টের ভিতরে, সেই কার্টিলেজটা মেনিস্কি ফর্মে থাকতে পারে, যেমন নি জয়েন্টের মাঝে মেনিস্কি পাওয়া যায়, অথবা আর্টিকুলার ডিস্ক ফর্মে থাকতে পারে, যেমন স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এর ভিতরে এরা আর্টিকুলার ডিস্ক ফর্মে থাকে। সো কখনো কখনো কার্টিলেজও জয়েন্টের ভিতরে থাকতে পারে। কোন কোন মাসল আছে যারা জয়েন্ট ক্যাভিটির ভিতরে থাকে বা ভিতর থেকে অরিজিন নেয়, যেমন টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রেকাই, এই মাসলটা অরিজিন নেয় ফ্রম উইদিন দা শোল্ডার জয়েন্ট। দেন টেন্ডন অফ পপলিটিয়াস, এই টেন্ডনটাকে আমরা পাবো নি জয়েন্টের মধ্যে। তাইলে আমাদের বডিতে দুটো মাসল আছে যারা ইন্ট্রা আর্টিকুলার অরিজিন নেয়, একটা হচ্ছে টেন্ডন অফ লং হেড অফ বাইসেপস ব্রেকাই, আরেকটা টেন্ডন অফ পপলিটিয়াস। দেন কোন কোন জয়েন্টের ভিতরে প্যাড অফ ফ্যাট পাওয়া যায়, যেমন হেভার্সিয়ান প্যাড অফ ফ্যাট, এটাকে আমরা পাবো হিপ জয়েন্টের মধ্যে। দেন ইনফ্রাপ্যাটেলার প্যাড অফ ফ্যাট, এটাকে আমরা পাবো নি জয়েন্টের মধ্যে। সো আমরা জয়েন্টের ভিতরে ইন্ট্রা-আর্টিকুলার স্ট্রাকচার হিসেবে লিগামেন্ট পেতে পারি, কার্টিলেজ পেতে পারি, মাসল পেতে পারি, প্যাড অফ ফ্যাট পেতে পারি। নাও এই যে বললাম আর্টিকুলার ডিস্ক অর মেনিসকাস, এটা কি? দে আর ডিস্ক লাইক স্ট্রাকচার, ডিস্কের মতো স্ট্রাকচার লোকেটেড উইদিন দ্য জয়েন্ট ক্যাভিটি, and they are made of fibrocartilage, fibrocartilage দিয়ে তৈরি। যত আর্টিকুলার ডিস্ক আছে বা মেনিস্কি আছে সবাই কিন্তু fibrocartilage দিয়ে তৈরি। and they divide the joint cavity into two compartment, একটা হচ্ছে আপার কম্পার্টমেন্ট আর একটা লোয়ার কম্পার্টমেন্ট, এবং এই ডিভিশনটা কমপ্লিটও হতে পারে ইনকমপ্লিটও হতে পারে। যদি আর্টিকুলার ডিস্কটা কমপ্লিটলি দুটো কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে তখনই আসলে এটাকে বলে আর্টিকুলার ডিস্ক, আর যদি ইনকমপ্লিটলি ভাগ করে মাঝখানে দুটোর মাঝে কমিউনিকেশন থেকে যায় তখন সেটাকে বলে মেনিসকাস। কাকে মেনিসকাস বলে? ওই ইনকমপ্লিট আর্টিকুলার ডিস্কটাকেই মেনিসকাস বলে। তাহলে আমরা বুঝলাম যদি কোনো জয়েন্ট ক্যাভিটিকে কমপ্লিটলি দুই ভাগ করে ফেলে কোনো ইন্ট্রা-আর্টিকুলার কার্টিলেজ তখন তার নাম হবে আর্টিকুলার ডিস্ক, আর যদি কোনো জয়েন্ট ক্যাভিটিকে ইনকমপ্লিটলি সেপারেট করে কোনো ইন্ট্রা-আর্টিকুলার কার্টিলেজ তখন সেটাকে বললে মেনিসকাস। And these intra-articular cartilage, they are, we can see, attached to the fibrous capsule. তার মানে একদম কর্নারের দিকে এই ইন্ট্রা-আর্টিকুলার কার্টিলেজ গুলো ফাইব্রাস ক্যাপসুলের সাথে অ্যাটাচ থাকে। কাজ কি? এক নাম্বার হচ্ছে লুব্রিকেশনে হেল্প করা, প্রিভেন্ট ওয়্যার এন্ড টিয়ার অফ দি আর্টিকুলার কার্টিলেজ, এই আর্টিকুলার কার্টিলেজের ওয়্যার এন্ড টিয়ার প্রিভেন্ট করে, আর হচ্ছে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। নাও প্যাড অফ ফ্যাট, কোন কোন জয়েন্টের মধ্যে প্যাড অফ ফ্যাট পাওয়া যায় জয়েন্ট ক্যাভিটির মধ্যে, দ্যাট ইজ উইদিন দ্য ফাইব্রাস ক্যাপসুল দো আউটসাইড দ্য সাইনোভিয়াল মেমব্রেন। মনে রাখতে হবে সাইনোভিয়াল ক্যাভিটি বা সাইনোভিয়াল মেমব্রেনের ভিতরে শুধুমাত্র সাইনোভিয়াল ফ্লুইড থাকে, তার বাইরে আর কিছুই থাকে না।
তাহলে এই প্যাড অফ ফ্যাট বলি, লিগামেন্ট বলি, মাসল বলি, কার্টিলেজ বলি, সবাই কিন্তু সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে থাকে। তারা ফাইব্রাস ক্যাপসুলের ভিতরে থাকে কিন্তু সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে থাকে। সো এই প্যাড অফ ফ্যাটও কিন্তু সাইনোভিয়াল মেমব্রেনের বাইরে আছে বাট ক্যাপসুলের ভিতরে থাকে। And they occupy spaces where bony structures are incongruous. Incongruous মানে অসঙ্গতি আছে, দুটো খাপে খাপ মিলে নাই, এরকম বনি সারফেসের মাঝখানে যে স্পেসটা থাকে সেই স্পেসের মাঝে অকুপাই করে থাকে এই প্যাড অফ ফ্যাট। যেমন আমরা এক্সাম্পল হিসেবে পাবো অ্যাসিটাবুলার প্যাড অফ ফ্যাট ইন কেস অফ দি হিপ জয়েন্ট, এটার আরেক নাম হ্যাবার্সিয়ান প্যাড অফ ফ্যাট, অথবা নি জয়েন্টের ভিতরে পাই ইনফ্রাপেটেলার প্যাড অফ ফ্যাট। Thank you very much for watching the video, and please subscribe my channel by clicking the bell icon, and please share the contents with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.